রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের আরাধনায় মেতে ওঠেন আপাপর বাঙালি। বহু যুগ আগে থেকেই পুরীর জগন্নাথকে কেন্দ্র করে এমন সংস্কৃতি উদযাপন করে আসছে বাংলায়। আষাঢ়ের শুক্লা দ্বাদশীর দিন জগন্নাথ বলরাম রথযাত্রা উপলক্ষে বিপুল জনসমাগম হয় শ্রীক্ষেত্র পুরীতে। যদিও পুরীর মন্দিরে প্রতিদিনই জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করা হয়, তবু রথযাত্রা উপলক্ষে বিশেষ আয়োজন হয়ে থাকে এই সময়। ভোগ রান্নার পুরো আয়োজনটাই হয় মন্দিরের এক বিরাট হেসেলে। এই হেসেলের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রান্নাঘরও বলা হয়ে থাকে। কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদে এমনই মহিমা যে কোনোদিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না, আবার নষ্টও হয় না। পুরীর জগন্নাথের মন্দিরে ব্যবহৃত হয় না কোনো প্রকারের ধাতব বাসনপত্র। এই মন্দিরে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিও নেই। মহাপ্রসাদের জন্য পুরো রান্নাটাই করা হয় মাটির পাত্রে। এখানে কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না, প্রতিদিন নতুন পাত্রেই রান্না করা হয়। একদল খালি মাটি দিয়ে পাত্র বানায়, আরেক দল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায়। বছরের 365 দিন জগন্নাথ মন্দিরের পেছনে একটি বিরাট হেসেলেই তৈরি হয় এই ভোগ। একে রোষাঘর বলে। মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে রোষাঘরের অবস্থান। রোষাঘরে রয়েছে 752টি উনুন। হেসেলে ভোগ তৈরির কাজ করেন প্রায় 600 জন রাঁধুনি ও তাদের সাহায্যের জন্য থাকেন প্রায় 400 জন সেবক। রোষাঘরটি প্রায় 150 ফুট লম্বা, 100 ফুট চওড়া। হেসেলের উচ্চতা প্রায় 20 ফুট। হেসেলের মধ্যে প্রায় 32টি কক্ষ রয়েছে। এখানে রান্নার পদ্ধতিও বেশ অভিনব। প্রতিটি উনুনের একটি করে বড় মুখ, তার চারপাশে আরও বেশ কয়েকটি ছোট ছোট মুখ থাকে। উনুনের মুখে সবচেয়ে বড় মাটির হাঁড়িতে অন্ন বসানো হয়। তার উপরে 7 থেকে 9টা পর্যন্ত ক্রমশ ছোট হতে থাকা হাঁড়িতে নানা ধরনের তরকারি, পায়েস রান্না হয়। একেবারে নিচের পাত্র থেকে উঠা বাষ্পের ভাপে রান্না হয় উপরের পাত্রগুলিতে থাকা শাকসবজি, অন্ন এবং মিষ্টান্ন। রান্নার সময়ে অন্ন কিংবা শাকসবজিতে কোনোভাবেই হাত দেওয়া হয় না বা নাড়াচাড়া করা হয় না। প্রত্যেকটি পাত্রে আলাদা আলাদা ভোগ রান্না করা হয়। বিস্ময়করভাবে সবার আগে সবচেয়ে উপরে থাকার পাত্রটি রান্না শেষ হয় সবার আগে। তারপরে রান্না শেষ হয় তার ঠিক নিচে থাকা পাত্রটির। এভাবে সবশেষে সুসিদ্ধ হয়ে উনুনের উপরে রাখা শেষ হাঁড়ির ভোগ। চিনি নয়, রান্নায় ব্যবহার করা হয় শুদ্ধ গুড়। এছাড়া কোনো রকম গুঁড়ো মশলা নয়, বাটা মশলার ব্যবহার হয়। সবজির ক্ষেত্রে কোনো ধরনের বিদেশি সবজি ব্যবহার করা হয় না। পেঁপে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা জাতীয় কোনো রকম আনাজ প্রসাদ রান্নায় ব্যবহারের চল নেই। মূলত দেশীয় সবজি, রাঙা আলু, পটল, ঝিঙে, কাঁচকলা, কারকোল ইত্যাদি সবজির মধ্যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য রোজ 56টি পদ রান্না করা হয় এই রোষাঘরে। এই পদগুলিতে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, পাক্কা এবং শুক্কা। এদেরকে পাক্কা এবং শুক্কা নামে ডাকা হয়। পাক্কা বলা হয় খাবারগুলিকে যেগুলি সেদ্ধ করা হয়, যেমন ডাল, চাল, খিচুড়ি এবং সব রকমের সবজি। অন্যদিকে শুক্কা বলা হয় গজা, মিষ্টি আর বিভিন্ন ধরনের পিঠাকে। হেসেলের রাঁধুনিরা বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন। মূলত রান্নাঘরের ভিতর সাধারণের প্রবেশ নিষিদ্ধ হলেও হেসেলের চারপাশটা ঘুরে দেখার সুযোগ পান ভক্তরা। তার জন্য ভক্তদের আলাদা করে টিকিট কাটতে হয়। পাল্টে যান জগন্নাথ দেবের মন্দিরের রাঁধুনিরা। পাল্টায় না শুধু জগন্নাথ মন্দিরের রন্ধনশালার তৈরি হওয়া ভোগের সেই স্বর্গীয় স্বাদ। কিভাবে বছরের পর বছর ধরে প্রসাদের স্বাদ এক থাকে তা অবাক করে ভক্তদের। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।